আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার দেশবাসীর সক্রিয় সহযোগিতায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের সংকল্প বাস্তবায়িত করতে অঙ্গীকারবদ্ধ। বেঙ্গালুরুতে আজ নাম্মা মেট্রোর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন। সংস্কার, কর্মপরিধি, সাফল্য ও রূপান্তরের সাহায্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন 2014-য় তার সরকার ক্ষমতায় আসার আগে ভারত ছিল 10টি দুর্বল দেশের মধ্যে, কিন্তু বর্তমানে ভারত পঞ্চম দ্রুততম অর্থনীতির দেশ। এই প্রসঙ্গে তিনি দেশের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন। देश आज जिस गति से विकास कर रहा है, इसके पीछे हमारी इकोनॉमिक ग्रोथ एक बड़ा फैक्टर है। 2014 से पहले भारत का टोटल एक्सपोर्ट $468 बिलियन तक पहुंचा था। आज ये $824 बिलियन हो गया है। अब हम मोबाइल हैंडसेट के टॉप 5 एक्सपोर्टर बन गए हैं और बेंगलुरु की इसमें बहुत बड़ी भूमिका भी है। এর আগে প্রধানমন্ত্রী বেঙ্গালুরু মেট্রোর বহু প্রতীক্ষিত ইয়েলো লাইন পরিষেবার উদ্বোধন করেন। এই মেট্রো ইলেকট্রনিক সিটি থেকে বোম্মা সান্দ্রা শিল্প তালুকের মধ্যে সংযোগ স্থাপন করবে। 19 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই রেলপথ নির্মাণে খরচ হচ্ছে 7,600 কোটি টাকারও বেশি। এছাড়া প্রধানমন্ত্রী আজ 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে তিনি এই বন্দে ভারতগুলির যাত্রা শুরুর সংকেত দেন। ট্রেনগুলি হল বেঙ্গালুরু থেকে বেলাগাভি, মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে অমৃতসর এবং নাগপুর থেকে পুনে। বেঙ্গালুরু বেলাগাভি বন্দে ভারত ট্রেনটি উত্তর কর্ণাটকের সঙ্গে রাজধানী বেঙ্গালুরুর যোগাযোগ স্থাপন করবে। অমৃতসর কাটরা বন্দে ভারত ট্রেন চালুর ফলে মাতা বৈষ্ণোদেবীর দর্শনার্থীদের অনেকখানি সুবিধে হবে বলে আশা করা হচ্ছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া নাগপুর পুনে অন্যতম ব্যস্ত রুটে চালু হওয়া ট্রেনটি হবে সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া বন্দে ভারত এক্সপ্রেস, যা 881 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও এই ট্রেন চালুর জন্য ধন্যবাদ জানিয়েছেন শ্রী মোদীকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মধ্যপ্রদেশে BEML রেল কারখানার সূচনা করেছেন। 1800 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প রায়সেন জেলার উমারিয়া গ্রামে 60 একরেরও বেশি জমিতে গড়ে উঠবে। এই প্রকল্পকে রেলের ব্রহ্মা হিসেবে অভিহিত করা হয়েছে। এতে 5,000-এর বেশি কর্মসংস্থান হতে পারে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রথম বাতানুকূল EMU লোকাল ট্রেনের আজ সূচনা হল। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর পতাকা নাড়িয়ে শিয়ালদা থেকে রানাঘাট এই ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সাংসদ জগন্নাথ সরকার, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার ও শিয়ালদার DRM রাজীব সাক্সেনা। আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে এই SEMU ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন 2014-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের ক্যাপ্টেনশিপে ভারতবর্ষের রেল একের পর এক মাইল ফলক তাকে ছুতে ছুতে চলেছে। বিগত দিনে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা, গোটা দেশে 90% রেলপথ তার বৈদ্যুতিকরণ অর্থাৎ ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে। উল্লেখ্য, বাতানুকূল এই EMU লোকাল রানাঘাট থেকে ডাউন লাইনে সকাল 8:29 ছেড়ে শিয়ালদা পৌঁছবে 10:10। ফিরতি পথে ট্রেনটি 6:50 শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত 8:32। ট্রেনের সর্বনিম্ন ভাড়া 35 টাকা এবং সর্বোচ্চ 120 টাকা ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ভারত বিশ্বে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করছে। তিনি আজ বিশ্ব সিংহ দিবস উপলক্ষে গুজরাটের দেবভূমি দ্বারকায় রাজ্যস্তরের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ভারতের বাস্তুতান্ত্রিক সংরক্ষণের মডেল গোটা বিশ্বের সামনে অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন শ্রী যাদব। आज हिंदुस्तान को इस विषय से भी गर्वित किया है। आज बड़े गर्व के साथ हम ये कहते हैं कि दुनिया भर में अगर एशियाई लायन कहीं पर है तो उनका घर और उनका बसेरा गुजरात में गिर के अंदर है।
বিহারের একটি আবাসিক স্কুলে এক ছাত্রী খাবার চাওয়ায় রাঁধুনি গরম খুন্তি দিয়ে তাকে ছ্যাঁকা দেয় বলে যে অভিযোগ উঠেছে, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি সে ব্যাপারে স্বতঃপ্রণোদিত নোটিশ জারি করেছে। জেহানাবাদ জেলার সাকুরাবাদ এলাকার একটি আবাসিক স্কুলের ওই ঘটনা সম্পর্কে কমিশন জেহানাবাদের জেলা শাসক ও পুলিশ সুপারকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। আহত ছাত্রীর বর্তমান শারীরিক অবস্থাও উল্লেখ করতে বলা হয়েছে ওই রিপোর্টে। মধ্য আফ্রিকার দেশ সাদে প্রধানমন্ত্রী সাকসেস মাসরাকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রাজধানী ইনজামেনায় একটি ফৌজদারি আদালত গতকাল এই নির্দেশ দেয়। FM গোল্ডে খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরের খবর 6:35-এ।